হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 5, বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা। আজকে যেহেতু এই চ্যাপ্টারের উপর এটা প্রথম ক্লাস, তাই আজকে আমি কি করব, এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ কি সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনায় যে বিষয়গুলো থাকবে অসমতা বা ইনইকুয়ালিটিস, তারপর যোগবোধক সংখ্যা পজিটিভ নাম্বার, বিয়োগবোধক সংখ্যা নেগেটিভ নাম্বার, এগুলো বিশেষ করে থিওরামে লাগবে। তারপর অসমতার প্রকারভেদ, শর্ত সাপেক্ষ অসমতা, আর একটা কত শর্তহীন অসমতা, তারপর মধ্যক বা গড় বা মিন, তারপর যুগোত্তর মধ্যক বা এরিথমেটিক মিন, তারপর গুণোত্তর মধ্যক বা জিওমেট্রিক মিন, তারপর বাজিত মধ্যক বা গড় হারমোনিক মিন। এইসব সংজ্ঞা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে যেহেতু অসমতা হলো একটি সম্পর্ক, যে গাণিতিক বাক্যে অসমতা যেহেতু এখানে একটি সম্পর্কের মধ্যে তোমার এখানে যেহেতু এটা একটা অসমতা, মানে সমতা না মানে সমান সমান, সমতা মানে সমান সমান কোনো একটি সমীকরণে কি থাকবে না, সমান সমান থাকবে না, ওইটাই তো অসমতা নাকি? যে সমীকরণে সমান সমান থাকবে না তাই অসমতা। তাই অসমতা হলো একটি সম্পর্ক যে গাণিতিক বাক্যে নট ইজ ইকাল টু, গ্রেটার দেন, লেস দেন দ্বারা কি থাকবে, একটি সংখ্যার সাথে বা একটি চলকের সাথে সম্পর্ক থাকবে, এরকম সাইন দ্বারা তাকে আমরা কি বলবো, অসমতা বলবো। আর অসমতার পরে যোগবোধক সংখ্যা, যদি বাস্তব সংখ্যা আর এটার যদি কি করো, তুমি একটা গ্রাফ অঙ্কন করো, তাহলে শূন্য অপেক্ষা বড় যে সংখ্যাগুলো এগুলাই হবে যোগবোধক, আর শূন্য অপেক্ষা বড় যে ছোট আর ওইগুলাকে কি বলবো আমরা, বিয়োগবোধক সংখ্যা বলবো। অসমতার প্রকারভেদ, অসমতা তোমার দুই প্রকার, একটা হবে শর্ত সাপেক্ষ অসমতা, আর একটা শর্তহীন অসমতা। শর্ত সাপেক্ষ হবে শর্ত সাপেক্ষ, আমি লিখলাম x+3 > 5, x+2 মানে x এর মান যখন 2 এর থেকে বড়, ওই রকম x এর মান 2 এর থেকে বড় যেসব সংখ্যা হবে, x এর মান 2 এর থেকে বড় হইলে ওই যে মানগুলো আসবে ওই অসমতায় ওইগুলা নিতে হবে, মানে শর্ত সাপেক্ষ। শর্ত 1টা 2টা 3টা দেওয়া থাকতে পারে, ঠিক আছে, তাকে বলে শর্ত সাপেক্ষ অসমতা, মানে কন্ডিশনাল ইনইকুয়ালিটিস। তারপর শর্তহীন কোনো নাই, তোমার যে কোনো মানের জন্য এখানে কোনো লাগবে না, যেমন কত x+3 > x, x+3টা কত, x এর সাথে বড়, এখানে x এর যে কোনো মানের জন্য, এটা হচ্ছে শর্তহীন, মানে শর্ত নাই, যে উন্মুক্ত, ঠিক আছে। তারপর মধ্যক হবে তোমার এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, মধ্যক বা গড়। আমরা জানি যদি এ করো a + b, a, b দুইটা সংখ্যা নেই, তাহলে এর গড় কত? তাহলে দুইটা যেহেতু সংখ্যা a + b / 2, মানে এখানে যদি 1, 2 নিতাম তাহলে এর গড় হইতো 1 + 2 / 2, মানে 1.5, ঠিক আছে। যদি 3 নেই, 3টা সংখ্যা নিতাম a, b, c, তাহলে এর গড় হইতো কত, a + b + c / কত 3 গড়, ঠিক আছে। বিষয়টা গড় মানে যত সংখ্যা নিব সংখ্যাগুলোর যোগফল / সংখ্যা, ওই সংখ্যাগুলোর যোগফল / কি, যত সংখ্যা কি করব আমরা যোগ করব, ওই সংখ্যা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, এটাই হবে মধ্যক।
আর মদ্যক তোমার তিন ধরনের হয়, যুগোত্তর মদ্যক, গুণোত্তর মদ্যক আর একটা বাজিত মদ্যক। তাহলে যুগোত্তর মদ্যকটা কি? যুগোত্তর মদ্যককে আবার বলা হয় এরিথমেটিক মিন, আর এটাকে তোমার এ আর দ্বারা প্রকাশ করা হয় না এ এম দ্বারা প্রকাশ করা হয়, বা তুমি এটাকে কি করতে পারবা এ দ্বারা প্রকাশ করতে পারবা। ঠিক আছে, যুগোত্তর মদ্যক যদি এ এবং বি দুইটা ধনাত্মক সংখ্যা হয় তাহলে তাদের যুগোত্তর মদ্যক বা এরিথমেটিক মিন ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2। মানে আমরা যে মদ্যক বা গড়টা এই যুগোত্তরের ক্ষেত্রে সেম আগের রুলটাই এই যে, ঠিক আছে। আর যদি তিনটা হয় এ কমা বি ও সি হয় তাহলে এ এম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। তাহলে যদি এন সংখ্যক হয় তাহলে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ এন, তাহলে এদের এ হবে এরিথমেটিক মিন হবে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট ডট এ এন ডিভাইডেড বাই এন। ঠিক আছে, বিষয়টা এটাই হবে এরিথমেটিক মিন। তারপর আমরা দেখব কি গুণোত্তর মদ্যক। গুণোত্তর মদ্যকটা হবে গুণোত্তর মদ্যক হবে জিওমেট্রিক মিন, আর এটাকে শর্টভাবে জিএম দ্বারা লেখা হয়, জিএম, অথবা তুমি লিখতে পারো কত জি দ্বারা। জিওমেট্রিক মানে গুণোত্তর মদ্যককে জি দ্বারা প্রকাশ করা হয়। আর এটার সূত্র হবে যদি এ এবং বি দুইটা ধনাত্মক বাস্তব সংখ্যা হয়। আর এখানে আর একটি ধনাত্মক বাস্তব সংখ্যা শুধু বলতেছে, আমার এখানে অসমতার ক্ষেত্রে আর একটু কথা ছিল, এটা একটু বলিনি। অসমতা শুধু জাস্ট বাস্তব সংখ্যার ক্ষেত্রে হবে, কাল্পনিক বা জটিল সংখ্যার ক্ষেত্রে অসমতা হয় না। ঠিক আছে, এটা আমার বলা দরকার ছিল, আগে খেয়াল ছিল না, তাই এখন বলে দিলাম। গুণোত্তর মদ্যক বা জিওমেট্রিক মিন এটাকে প্রকাশ করা যেত। আর এ ও বি যদি দুইটা সংখ্যা হয় তাহলে তাদের গুণোত্তর মদ্যক বা জিওমেট্রিক মিন জিএম হবে যেহেতু গুণাকারে এর পাওয়ার কত হাফ, যদি দুইটা থাকে পাওয়ার হাফ। যদি তিনটা এ কমা বি কমা ও সি যদি তিনটা হয় তাহলে জিএম ইজ ইকাল টু এ বি সি হোল টু দি পাওয়ার 1/3। যদি ডট ডট এন সংখ্যক থাকে এটাকে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এন, তাহলে কি হবে জিএম ইজ ইকাল টু এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এন হোল টু দি পাওয়ার কত 1/n দ্বারা কি করা হয় লেখা হয়। ঠিক আছে বিষয়টা। তারপর বাজিত মদ্যক বা গড় বা হারমোনিক মিন। হারমোনিক মিন যদি এটা একটু লিখি, বাজিত মদ্যক, ঠিক আছে, বাজিত মদ্যক, আর এটাকে এইচ এম দ্বারা প্রকাশ করা হয়, অথবা তুমি কি করতে পারবে এইচ দ্বারাও প্রকাশ করতে পারবে। যদি এ এবং বি দুইটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় তবে তাদের এইচ এম হারমোনিক মিন ইজ ইকাল টু, এটা লিখতে হবে কত 1/a প্লাস 1/b, আর এখানে কত 1/2 লিখতে হবে। আর তুমি এখানে যেহেতু কত আছে হাফ আছে, এই হাফটাকে তুমি উল্টে লিখতে পারো 1/a প্লাস 1/b, যদি উল্টে দাও 2 উপরে যাবে 1 নিচে চলে আসবে। আর এটাকে তুমি এভাবে লিখতে পারবা 2 ডিভাইডেড বাই 1/a ডিভাইডেড বাই প্লাস 1/b। ঠিক আছে, যদি তিনটা হয় এ কমা বি ও সি এর এইচ এম
ইজিক্যাল টু, তাহলে সরাসরি তুমি 3 লেখো, 3 ডিভাইডেড বাই 1/a 1/b 1/c। ঠিক আছে, তাহলে যদি n সংখ্যক হয় তাহলে এটা কি হবে, a1 a2 a3 ডট ডট an হয়, তাহলে এর হারমোনিক মিন হবে n উপরে লেখো 1/a1 আর 1/a2 1/a3 ডট ডট 1/an। এই পর্যন্তই। এই তারপর কি করব আমরা, এই চ্যাপ্টারের কিছু থিওরাম নিয়ে আলোচনা করতে হবে, তারপর অঙ্ক করতে হবে, মানে এই চ্যাপ্টার থেকে এক্সাম্পল করতে হবে। তবে তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, এই চ্যাপ্টারের অঙ্ক করার ক্ষেত্রে প্রথম যে তোমার লাইনটা হবে, এই লাইনটার উপরেই নির্ভর করে তুমি অঙ্কটা তোমার হবে না হবে। আর প্রথম লাইনটা যারা এই চ্যাপ্টার কি করে বেশি করতে হয়, রিভিশনের মধ্যে রাখতে হয়, তাহলে এই চ্যাপ্টার থেকে কি করা যায়, অঙ্ক করা যায়। প্রথম লাইনটা মনে রাখা একটু জটিল বিষয়, আর বেশি বেশি এক্সারসাইজ করলে এটা ঠিক থাকবে, না হলে ঠিক থাকে না। ঠিক আছে বিষয়টা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।